তাকে কি বলে? রব। এই মনের ইচ্ছা আসার আগে যেটা পরিপূর্ণ করে দেন। এরকম হয় না, আপনি যেটা চান নেই হঠাৎ করে হয়ে গেছে, হঠাৎ করে হয়ে গেছে। এইটা, এই যে হঠাৎ করে হয়ে গেছে, এই যেটা, এইটাকে বলে রব। এইটাকে কি বলে? রব বলে। এখন এখন আমরা মনে করতে পারি একটা বাড়ি, একটা বাড়ি, সুন্দর একটা বাড়ি নির্মাণ করলাম। ওই বাড়িটা সব কিছুর দেখভাল, সব কিছুর কি দেখভাল আমি করলাম, এবং কোথায় কোন স্থানে কি কি লাগবে সব কিছুর দেখভাল করলাম। এখন কি ওই বাড়ির প্রতিপালক, প্রতিপালক বা রব আমি হয়ে গেছি? প্রতিপালক হয়ে গেছি? না। কেন না? কারণ মনে করেন একটা ওই ঘর, এমন একটা ঝড় আসলো, এই ঝড়ের এক কর্নার ভেঙে গেল। কর্নারটা কি ভেঙে গেল, এক সাইড ভেঙে গেল। তারপর ভাঙার পরে আমি আবার সুন্দর করে নির্মাণ করলাম। এখন ওই যে স্থানটা নির্মাণ করলাম, ওই স্থানটা সুন্দর করলাম, ওইটা যদি ঝড়ের আগে যদি নির্মাণ করতে পারতাম, ঝড়ের আগে যদি সতর্ক হতে পারতাম, ভাঙার আগে যদি সতর্ক হতে পারতাম, তাহলে ওই বাড়ির রব হতে পারতাম আমি। ঘরটা ভাঙার পরে আমি নির্মাণ করছি, তাহলে কি এটা নির্মাণকারী, তৈরিকারী আমি। আমি রব না, ওই বাড়ির রব না, রব যে হওয়ার আগে কিছু চিন্তা আসার আগেই তা পরিপূর্ণ করে দেন, সেটাকে বলে রব। মনে করেন এই যে ল্যাপটপ, এই ল্যাপটপটা কখন চার্জ লাগবে, কখন কি কোথায় রাখলে ভালো হবে, কি করলে এটা ভালো দেখা যাবে, সব কিছু দেখভাল আমি করলাম। তাহলে কি এই ল্যাপটপের রব, এই প্রতিপালক কি আমি? দেখেন না, আমি এই ল্যাপটপের প্রতিপালক না। কারণটা, এই ল্যাপটপের ডিসপ্লে ফেটে গেলে, নষ্ট হয়ে গেলে, ডিসপ্লে নষ্ট হয়ে গেলে, কিবোর্ড নষ্ট হয়ে গেলে, হার্ড ডিস্ক নষ্ট হওয়ার পরে আমরা কি করি? এটা এটা নির্মাণ করি, সুন্দর করি।